হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দেখুন আজকে এমন একটা জায়গায় এসছি, আপনাদের দেখাই। খুবই সুন্দর একটা জায়গা, ঠিক আছে। এই জায়গাটায় এসছি আমরা, একটা হোমস্টে। এটা সম্বন্ধে আপনাদের বলবো, কোথায় কি কি নাম আছে সব বৃত্তান্ত আপনাদের বলবো। দেখুন, আমরা উঠেছি এইখানটায়। দেখুন, এই হোমস্টেটায় উঠেছি আমরা। আর এইখান থেকে দেখুন কি সুন্দর ভিউ, দুর্দান্ত ভিউ, অসাধারণ। নিচে গ্রাউন্ড আছে, তার নিচে আরেকটা বাগান আছে, গার্ডেন মতো। এখানে ওদের কিচেন, আরো রুম আছে এদিকে। আর এই দেখুন আমাদের এখানটায় কমন রুম, সবাই বসতে পারি। আর এখানটায় আপনার হচ্ছে দেখুন ফায়ারউড রয়েছে, সন্ধ্যেবেলা আমরা জ্বালাবো এবং খুব আনন্দ করব, নাচ গান হবে, বক্স নিয়ে এসে বনফায়ার হবে। আর এইবার দেখুন আসল জায়গাটা, এখান থেকে একটা ব্যালকনি বেরিয়েছে, দুর্দান্ত ভিউ, অসাধারণ। দেখতেই পাচ্ছেন, অসাধারণ। বন্ধুরা, আমি আছি গ্যাংটকে। গ্যাংটকের বুকে এমন একটা সুন্দর অফবিট, ভাবতে পারছেন এত সুন্দর একটা অফবিট গ্যাংটকের বুকে। দেখুন, এই দেখুন এখানটায় ব্যালকনি তো কফি টফি খাওয়ার জন্য একটু আগে আমরা খেয়েছি, আসার পরে দিয়েছে বসে রিল্যাক্সে। আর কি ওয়েদার ভালো থাকে, পরিষ্কার থাকে, তো এখান থেকে ওয়াইড অ্যাঙ্গেলে ফুল মাউন্টেন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে একটু ফগি আছে ওয়েদার, ঠিক আছে, বৃষ্টি হয়েছে একটু আগে, আবার ক্লিয়ার হচ্ছে, সানি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, তো এরম ভাবে চলছে আজকে। একটু জুম করে দেখাই, তো ফগি আছে ওই জন্য। আচ্ছা, এইখানটায় দেখুন, এইদিকে আরো রয়েছে, বিকেলবেলা একটু হাঁটবো, তো আপনাদের যে আরো কি আছে, এটা কোথায় আছে, কিভাবে এসছি সবই জানাবো। আর কালকে কেমন ওয়েদার থাকে সেটাও আপনাদের জানাবো। আর চলুন তাহলে রুমটাও দেখিয়ে দিচ্ছি। এই একটা রুম আছে, এই একটা, এগুলো বন্ধ, এই একটা রুম আছে, এটা 3 জনের, ঠিক আছে। টয়লেটটা দেখুন, টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর ব্যবস্থা, চটি ফটি সব ব্যবস্থা আছে, সব দেওয়া আছে, গিজার ফিজার সব রকম ব্যবস্থা আছে এখানে। চলুন আরেকটা রুম আছে, এটাও দেখাই, কম্বল টম্বল দেওয়া আছে, জলের কেটলি, রুমটাও দেখাই আপনাদের। রুমটাও দেখাই, তুমি আছো, হয়েছে, আচ্ছা সেমই আছে এখানেও রুম। এই দেখুন গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, চটি দেওয়া আছে, স্লিপার, এই হচ্ছে। আর আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনাদের দেখাই, এর উপরটা, জুতো পরে যাওয়া যাবে না, উপরেও দুটো রুম, উপরেও দুটো রুম রয়েছে। একটু অন্ধকার আছে, লাইট ফাইট বন্ধ আছে হয়তো।
এই দেখুন এই দুটো রুম হচ্ছে ফুল উডেন, ঠিক আছে। ওগুলো লক করা আছে, আমরা এগুলো নিয়ে নিই। খুবই সুন্দর। নিচে তো আপনাদের দেখালাম, ওখানে ব্যালকনি আছে, নিচে একটা জায়গা আছে, তার নিচে গার্ডেন আছে, একটা জায়গা আছে, তার নিচে গার্ডেন আছে। এই যে বন্ধুরা অনেক কিছু দেওয়া আছে, এই যে ডিম, ভাত, আজকে খাবার, এই দেখুন ভাজি, আলু ভাজি, এখানে একটা সিম ভাজি, এখানে হচ্ছে ডাল, আর লাস্ট হচ্ছে এটা কি ভাজা, এটা কি একটা ভাজা, এটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা কিছু একটা কারি আছে, ঠিক আছে। এই হচ্ছে আজকের আমাদের খাবার। আপনাকে ওপর থেকে দেখাচ্ছিলাম, ওপর থেকে আপনাদের দেখাচ্ছিলাম। এবার আমি নিচে এসেছি, এই সিঁড়িটা দিয়ে নেমে এসেছি। এই দেখুন এই জায়গাটা, এটা কিচেন, এটা আরেকটা হোমস্টে। এই দেখুন গ্রাউন্ডটা, এই জায়গাটা ব্যালকনির মতো। তো এরপরে আরেকটা গার্ডেন আছে, সেই গার্ডেনটা আপনাদের দেখাবো নিচে গিয়ে। তার আগে দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে ফুল গাছ টুল গাছ লাগিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। দেখুন খুব বাহারি গাছ, ফুল গাছ এই সব লাগিয়ে রেখেছে। চলুন নিচে গিয়ে দেখি। আপনার নিচে গার্ডেনও আছে খুব সুন্দর। তার সাথে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে ভেজিটেবল গার্ডেন। ভেজিটেবল গার্ডেন রয়েছে দেখুন। আর এখানে বাচ্চারা, এই 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 আঙ্কেলেরই হোমস্টে। তো এর সাথে দেখুন এই বাচ্চাদের সাথে এই কুকুরটাও খেলে, দেখুন। বাহ, এই দেখুন কি সুন্দর খেলছে। ডগ লাভার্সরা বলবেন এটা কোন জাতের কুকুর। আমার কুকুর সম্বন্ধে সেরকম ধারণা নেই, হয়তো অ্যালসেশিয়ান হবে। গার্ডেনটা আপনাদের দেখাই, সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখুন একটা ফুল গাছ, আর দেখুন ও খেলছে দেখুন। চলুন এবার আপনাদের সবজি বাগানটা দেখাই। স্ট্রবেরি, দেখুন সবজি বাগানটা। এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় আপনার মূলো গাছ, লেটুস পাতা, ব্রোকালি, তারপরে এদিকটায় রয়েছে ব্রোকালি, লেটুস পাতা, সর্ষে পাতা, সর্ষে গাছ, ভোটলাই সর্ষে সমস্ত রয়েছে, টমেটো, আর ওপরে রয়েছে আপনার এখানকার পাহাড়ি লঙ্কা। পাহাড়ি লঙ্কা এই দেখুন ছোট, এই দেখুন সব পাহাড়ি লঙ্কা, অসাধারণ। তো এইখানে এক দিনেই আমরা হাফবেলা এখানে রয়েছি, তাতেই কত কিছু আমি কভার করতে পারছি, কত কিছু আপনাদের দেখাতে পারছি। একদিনেই অনেকগুলো আমার ভিডিও রেকর্ড হয়ে গেছে। এত সুন্দর জায়গা, এত কিছু এখানে এক জায়গাতেই রয়েছে, এক বেলাতেই আপনার কত কিছু দেখাতে পারছি।
এই দেখুন আরেকটা ডগি রয়েছে। ওই রডোডেন্ড্রনটা একটু আগে দেখিয়েছি। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, অনেকের ধারণা ফেব্রুয়ারি মাসে রডোডেন্ড্রন দেখা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে ওই আঙ্কেলের থেকে শুনলাম, আঙ্কেলজির কাছে, যে এইখানে নিচের থেকে রডোডেন্ড্রন হওয়া শুরু হয়, তারপরে ওপরে যায়। তো গ্যাংটকের এখানে প্রচুর রডোডেন্ড্রন হয়ে রয়েছে। এই দেখুন প্রচুর এখানে পুরো হয়ে রয়েছে। কিছু বড় এলাইচি গাছও আছে, যেটা পাহাড়ি এলাইচি। ওই দিকেও প্রচুর রডোডেন্ড্রন হয়ে রয়েছে। আচ্ছা, ওই যে দূরে সাদাটা, ওটাও এক প্রজাতির রডোডেন্ড্রন? হ্যাঁ, কোথাতে পারলি? জংলি রেড বেরিজ। বলে মনে হচ্ছে বলে খাস? হ্যাঁ খেয়েছি। বলেছিস? জিজ্ঞেস করছিস? দেখি জংলি রেড। আমাকে খাচ্ছি, দেখে নাও সেটা। আমিও খাচ্ছি একটা বন্ধু। হ্যাঁ, দারুণ দারুণ। বসান, কোথা থেকে পারলি ভাই? এখান থেকে নেন না, দেখা তুই দেখা। বাগানে ঢুকবো, তো কোথা থেকে নিয়ে আসলো একটু দেখবো। কোথায়? ও, এই দেখুন বন্ধুরা, আর কি চাই? আপনি এই হোমস্টেতে আসলে পাগল হয়ে যাবেন। আর কি চাই? এক সিজনে এসে কত কিছু দেখে নিলাম। ভর্তি ভর্তি হয়ে রয়েছে, ভর্তি ভর্তি হয়ে রয়েছে। দেখুন, একটা ছিঁড়ে উপরে নিয়ে যাব সবার জন্য। এই দেখুন প্রচুর হয়ে রয়েছে, ভর্তি ভর্তি হয়ে রয়েছে। দেখুন পুরো গাছটা। কারণ এই যে এই গাছটা দেখছেন ফুল ফুটে রয়েছে, এটাও একটা মেডিসিনের কাজ করে। এই ফুল গাছগুলো ওই আঙ্কেলজি বলছিল, মানে একটা ফুল গাছ অসাধারণ দুর্দান্ত। জঙ্গলের মধ্যে আঙ্কেলরা, ওইখানে রয়েছে কিউই গাছ। এই যে আপনি ওই মাচা করা আছে, ওইখানে কিউই গাছ রয়েছে। দেখি কিউই দু একটা হয়ে রয়েছে, আপনাদের দেখাতে পারি কিনা ওই দিকটা দিয়ে গিয়ে। এই যে কি হয়ে রয়েছে। এই যাক, ভালো করে দেখা যাচ্ছে না ঠিকই। তো এখন এই মাচা ভেঙে পড়ে গেছে। এইখানেও দেখুন কত রডোডেন্ড্রন হয়ে রয়েছে। তো ফেব্রুয়ারিতে আপনারা রডোডেন্ড্রন দেখতে পারেন। আমরা ফেব্রুয়ারির শেষের দিকে এসেছি, মোটামুটি মার্চ ছুঁই উপরের দিকে যাব, কিন্তু হয়তো আমরা পাবো না উপরে গিয়ে, কিন্তু এখানে রডোডেন্ড্রন এখন থেকেই দেখা যাচ্ছে। তো একসাথে রডোডেন্ড্রন আর বরফ দেখার আনন্দ আপনারা এই টাইমে পেতে পারেন। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এক জাতীয় টমেটো, যেটা গুল্ম জাতীয় গাছে হয়, একটু বড় গাছে হয়। গুল্ম জাতীয় গাছ, মানে জবা গাছের মতো বড় আর কি। এই যে এই দেখুন ট্রি টমেটো ইংলিশে বলে।
ওই আঙ্কেল জি সব আমাদের বলছেন, ওদের উপর থেকে দেখাই। এই দেখুন, এই দেখুন, এগুলো ট্রি টমেটো, গাছের মধ্যে টমেটো হয়েছে। লঙ্কা সাইজ দেখুন লঙ্কার সাইজ। ঝাল কাঁচা লঙ্কা, ये पेड़ वाला चाहिए कि चिल्ली পেড়ওয়ালা চিলি। पेड़ वाला चिल्ली इसके लिए पूरा सपोर्ट चाहिए। এখানে দেখুন কত রকম আচার বয়ামে রোদে দেওয়া আছে। আচার ভালো রাখার জন্য রোদে দেওয়া হয়। আর এই যে বনফায়ার করার জন্য এটা রাখা আছে। আর এখানে দেখুন পুরনো আমলের একটা যন্ত্র রয়েছে। অ্যাকচুয়ালি এটা ঘর গরম রাখার জন্য পুরনো দিনের হিটার টাইপের কিছু। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখনই শুনলাম এখানে যে হোমস্টের মালিক আছে সে বলল যে এখানে একটা জিনিস আছে যেটা সব জায়গায় দেখা যায় না, সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে রক ফর্মেশন হয়েছে। এই দেখুন ন্যাচারাল ওয়েতে এই রকগুলোর ফর্মেশন হয়েছে। তো এক কথায় বলে ন্যাচারাল রক ফর্মেশন। তো এই রক গার্ডেন অ্যাকচুয়ালিতে আমরা দেখতে এসেছি। একটু জায়গাটা একটু খতরনাক, একটু ভয়ঙ্কর, তো তাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, আরেকটু যদি জুম আউট করে আপনাদের দেখাই, এইগুলো ফর্মেশন হয়েছে দেখুন। এই দেখুন ওখানে একটা কি পাখি বসে রয়েছে আপনাদের দেখাই, জানি না এই পাখি কি পাখি, চোখ পুরো লাল। আর একটু জুম করে দেখাই আপনাদের। এই দেখুন এই পাহাড়ের, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন বেরিয়ে গেল। বন মোরগ ছিল অ্যাকচুয়ালি ওটা। বন্ধুরা পরে জানতে পারি এই পাখিটার নাম হচ্ছে ব্লাড ফিজেন্ট বা রক্ততিতির পাখি, যেটা কিনা সিকিমের স্টেট বার্ড। এই দেখুন অসাধারণ ভিউ। এই ভিউ আপনি কিন্তু সব জায়গায় পাবেন না। তো ঠিক হোমস্টের পাশেই এ ভাই বন মোরগ ছিল ভাই, আমি তোকে দেখাবো, ভিডিও করেছি। তো এই রক ফর্মেশন গুলো ন্যাচারাল ওয়েতে হয়েছে। এইগুলো হয়তো পরে ভাঙা হচ্ছে, কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মেশনটা, এই ফর্মেশনটা হালকা করে জুম করি আপনাদের দেখতে সুবিধা হবে। এই ফর্মেশনটা কিন্তু ন্যাচারাল ওয়েতে হয়েছে, ঠিক আছে। এখানে পাথর ভেঙে 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 ফর্ম করে এগুলো হয়েছে। আচ্ছা এর থেকে এই দেখুন এইখানেও জুম আউট করি, এই দেখুন এইখানেও এগুলো ভেঙে 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 হয়েছে। আর একটু যাই, একটু গিয়ে দেখাই আপনাকে। অসাধারণ। তো এটা একটা শুধু হোমস্টেতে অফবিটে থাকা নয়, তার সাথে আপনার এই প্রাকৃতিক অ্যাডভেঞ্চার টাইপেরই ধরে নিতে পারেন যে অ্যাডভেঞ্চার করছি। আচ্ছা এখানে একটা গুহা মতো তৈরি হয়েছে, আর এখান দিয়ে আর যাওয়ার কিছু নেই। তো এই দেখুন, ওই দেখুন একটা গুহা মতো হয়েছে, জুম করি, এই দেখুন। তো একা একা একটু ভয় লাগছে। ওরা একটু আমার সাথে যারা এসছে ফ্রেন্ডস, ওয়াইফ, ওরা সব ওইখানে দূরে দূরে রয়েছে। তো একা একটু ভয় লাগছে। আর ক্যামেরার দিকে তাকিয়ে না একটু ভয় লাগছে, কারণ এই দেখুন এখান দিয়ে একদম সরু রাস্তা, এখান থেকে যখন তখন পা হড়কে আমি পড়েই যেতে পারি। দেখুন বন্ধুরা, এই যে এইগুলো ফর্ম হয়েছে। তো আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন, খুবই দারুণ জায়গা। চলো ঠিক আছে। তো কেমন লাগলো বন্ধুরা? অসাধারণ তাই না? আপনাদের জন্য খুঁজে বের করেছি এই জায়গা, ঠিক আছে। খুব কম দেখতে পাবেন, এখানে খুব কম লোক আসে। তো এরকমই জায়গা আমি আপনাদের আরো দেখাবো, ঠিক আছে। এই দেখুন এখান থেকে ফর্ম তৈরি হচ্ছে, ঘুরিয়ে দেখায়। দেখুন ওই যে আমাদের হোমস্টে, আর এইখানেই খুব কাছে
এখানে একটু একটু সরু, একটু স্লিপও আছে, ভেজা ভেজা আছে। এখানে দেখতেই পাচ্ছেন শ্যাওলাও পড়ে রয়েছে কিছুটা, স্যাঁতস্যাঁতে জায়গা, ঠিক আছে। তো আর একটু নিচে যাব আমি আপনাদের দেখাতে। এই যে আমাদের হোমস্টে, কটেজ যাই বলুন, চলুন আমি আস্তে আস্তে আপনাদের নিচে গিয়ে দেখাতে চাইছি। একটুখানি খাড়াই আছে, ভয়ও আছে, তো ধীরে ধীরে নেমে আপনাদের দেখাচ্ছি। বললাম তো একটু জায়গাটা অ্যাডভেঞ্চার, যদি অ্যাডভেঞ্চার আপনাদের ভালো লাগে তো এখানে অবশ্যই আসুন। তো অল্পের ওপরে অ্যাডভেঞ্চার হয়ে যাবে। ফ্রেন্ডস, এবার একটু আপনাদের জানিয়ে দিই আমরা যেখানে এসছি সেই জায়গাটার নাম বুটুক। গ্যাংটক থেকে খুব বেশি ওপরে নয়, একটু ওপরে। যেই কটেজটায় উঠেছি, যে হোমস্টেটায় উঠেছি, সেটার নাম হচ্ছে শেরপা ভিলা। আপনি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। গ্যাংটক স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি ভাড়া করে এখানে চলে আসতে পারেন। নিরিবিলি সময় কাটানো, খুব সুন্দর ভিউ, আর তার সাথে অ্যাডভেঞ্চার, তিনটে একসাথে কোথায় পাবেন আমাকে এটা, তিনটে একসাথে এখানে কোথায় পাবেন? গ্যাংটকের বুকে, গ্যাংটকে এসে ভিড়ভাড়টা ছেড়ে, ম্যাল ছেড়ে এখানে আপনি এরকম দুদণ্ড কাটানোর সময় আর কোথায় পাবেন? কিছু বক্তব্য আছে এই নিয়ে? বারবার আমরা গ্যাংটক আসি, ঘুরি, থাকি হচ্ছে ম্যালের কাছাকাছি, কিন্তু ওই এখন ম্যালটাও এত কনজেস্টেড হয়ে গেছে দিনের পর দিন, আর ভালো লাগে না। চাইছিলাম আমরা একটু অন্য জায়গা, একটু দূরে, একটু কাছে, সিকিমের মধ্যেও হবে, ঘোরাও হবে, সময় কাটানোও হবে। আর মানুষের যা স্ট্রেস, মানুষের সারা বছরের যা খাটাখাটনি, যা কাজের প্রেসার, যা মানসিক পরিস্থিতি, আমার মনে হয় 2-3 দিনের জন্য আউটিং সত্যিই খুব দরকার। আর এরকম অফবিট প্লেস হলে ভাবতে হবে না, অন্তত 2 বছরের অক্সিজেন আপনারা এখান থেকে নিয়ে যাবেন, তারপরে আবার চিন্তা করবেন। ধন্যবাদ বন্ধুরা। শুনলেন আপনারা আমার বন্ধুর মনের কথা, খুব মনের গভীর থেকে এটা বললো। কারণ আমরা কাজের মাঝে খুবই ব্যস্ত থাকি, একঘেয়ে জীবন, তার মাঝখানে দুদণ্ড একটু কাটিয়ে, শান্তভাবে কাটিয়ে, একটু অক্সিজেন নিয়ে আমরা এখানে সময় কাটাতে আসি 4-5 দিনের জন্য। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, আর এই ভেতরে ফায়ার প্লেস সাজানো হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই উষ্ণতা প্রচণ্ড আরামদায়ক। দেখুন ঘরের ভেতরে দুর্দান্ত। এরপরে বক্স আছে, বক্স আনা হয়েছে, একটু গানও বাজবে। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high.
তো বন্ধুরা, আমরা আজকের দিন এসে তারপরে এত কিছু এই কটেজের আশেপাশে দেখে নিলাম। পরের দিন আরও ভিডিও আসছে, পরের দিনের ভিডিও। তো পুরো এখানে হয়তো 2-3টে ভিডিও আসবে, তো সঙ্গে থাকুন। ধন্যবাদ।